হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আমরা যে এমসিকিউ সমাধানের সিরিজ শুরু করেছিলাম, আজকে তার আরেকটি পার্ট। আজকে আমরা করছি তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব, এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1, বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভিতর একটি আধান কিউ, ক্যাপিটাল কিউ আছে, ঘনকটি 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে। অপশান এ কিউ বাই এপসাইলন নট, অপশান বি কিউ বাই 2 এপসাইলন নট, অপশান সি কিউ বাই 6 এপসাইলন নট, অপশান ডি কিউ বাই 8 এপসাইলন নট। আচ্ছা, বায়ু মাধ্যমের মধ্যে একটি ঘনকের মধ্যে ক্যাপিটাল কিউ আধান রাখা আছে, ঘনকটি 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তাই তো। কোশ্চেন নম্বর 1, তাহলে লিখব যে আমরা জানি গাউসের উপপাদ্য অনুযায়ী তড়িৎ ফ্লাক্স সমান কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে টোটাল আধান কত আছে? ক্যাপিটাল কিউ এবং এপসাইলন নট। এবার এই যে ঘনক, এই ঘনকটি এখানে গাউসীয় তল হিসাবে কাজ করবে এবং ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। তাহলে এক্ষেত্রে হবে আমাদের অপশান এ। এবার এই কোশ্চেনটাই একটু ঘুরিয়ে যদি বলা হতো যে ঘনকের প্রতিটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে কিন্তু উত্তরটা হতো 6টি তল দিয়ে কিউ বাই এপসাইলন নট তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে। তাহলে প্রতিটি তল দিয়ে যদি তড়িৎ ফ্লাক্স জিজ্ঞেস করা হতো, তড়িৎ ফ্লাক্স, তাহলে আমরা পেতাম ফাই ইজিক্যাল টু 1/6 ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট সমান কিউ বাই 6 এপসাইলন নট। ঠিক আছে, যদি প্রতিটি তল দিয়ে জিজ্ঞাসা করা হতো তো। আচ্ছা, এখানে একটা অনুরূপ কোশ্চেনও আছে। কি বলা হয়েছে যে একটি আধান কিউ ঘনকের শীর্ষবিন্দুতে অবস্থিত, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। এবার এখানে যে আধানটা ছিল আমাদের 1 নম্বর কোশ্চেনে, সেখানে ছিল ঘনকের মধ্যে। যদি আধানকে ঘনকের শীর্ষবিন্দুতে রাখা হয়, তাহলে গাউসীয় তল হিসাবে আমাদের মোট 8টি ঘনক লাগবে। কমন, যদি অনুরূপ কোশ্চেন, যদি আমাদের আধানকে কোথায় রাখা হতো? ঘনকের শীর্ষবিন্দুতে। ঘনকের শীর্ষবিন্দুতে যদি আমরা আধানকে রাখি, এইখানে যদি আমরা আধানকে রাখতাম, তাহলে এখানে গাউসীয় তল সৃষ্টি করতে আমাদের টোটাল কয়টি ঘনক লাগতো? ঘনক লাগতো হচ্ছে আমাদের 8টি। আমরা কেমিস্ট্রির মধ্যে একক কোষ সম্পর্কে পড়েছি, তাই না? যদি শীর্ষবিন্দুতে আমাদের একক কোষ সৃষ্টি করতে হয়, তাহলে টোটাল 8টি ঘনক লাগবে। কমন, এখানে গাউসীয় তল কল্পনা করতে আমাদের কয়টি ঘনক লাগবে? 8টি ঘনক লাগবে। তাহলে আমরা লিখব যে তড়িৎ ফ্লাক্স 8টি ঘনকের মধ্য দিয়ে ফাই সমান কত হবে? আধান বাই এপসাইলন নট। অতএব আমাদের বলা হয়েছে একটি ঘনকের 6টি তলের মধ্য দিয়ে, তাহলে লিখব একটি ঘনকের 6টি তল দিয়ে, একটা ঘনকের 6টা তল থাকে, 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই ড্যাশ সমান হবে কিউ 8 এপসাইলন নট। একে আমরা 8 দিয়ে ভাগ করে দেব। 8টি দিয়ে এত ফ্লাক্স পাওয়া যায়, তাহলে একটি দিয়ে এর 8 ভাগ, কিউ বাই 8 এপসাইলন নট। এটা কোন অপশান হবে? এটা হবে আমাদের অপশান সি। কমন, এই গেল 1 নম্বর ও তার অনুরূপ কোশ্চেন।
এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য হবে 500 জুল, 20 জুল, 0.05 জুল ও 0 জুল। কমন। তাহলে একটা বৃত্ত যার ব্যাসার্ধ দেওয়া আছে 5 মিটার, এবং এর কেন্দ্রে 100 মাইক্রোকুলম আধান রাখা আছে। তাহলে আমরা সমবিভব তলের কথা পড়েছি, তাই না? যদি বৃত্তের কেন্দ্রে আধান থাকে, কোশ্চেন নম্বর 2, এই হলো আমাদের বৃত্ত যার ব্যাসার্ধ আর, এই আর সমান সমান দেওয়া হয়েছে 5 মিটার। এবার বৃত্তের কেন্দ্রে কি করা হয়েছে, 100 মাইক্রোকুলম আধান রাখা হয়েছে, 100 মাইক্রোকুলম আধান রাখা হয়েছে। তাহলে এই যে বৃত্তের পরিধি সেটা এই বৃত্তের এই আধানটার জন্য কি হবে, সমবিভব তল। তো আমরা লিখব যে যদি কোনো বৃত্তের কেন্দ্রে কিউ আধান থাকে তবে বৃত্তের পরিধি হবে ওই আধানের জন্য সমবিভব তল। বৃত্তের পরিধি হবে সমবিভব তল। কারণ আমরা এই যে বৃত্তের জন্য বিভব সমান সমান জানি সিজিএস পদ্ধতিতে কিউ বাই আর, কমন। তাহলে এখান থেকে এইখানে যে বিভব পাওয়া যাবে, এখান থেকে এখানেও একই বিভব পাওয়া যাবে কিউ বাই আর, এখানেও বিভব কিউ বাই আর, এখানেও বিভব কিউ বাই আর, এখানেও বিভব কিউ বাই আর। তাহলে এই যে পরিধি বরাবর সব জায়গায় বিভব আমরা সমান পাবো, তাই এটা হলো একটা সমবিভব তল। কমন। এবার সমবিভব তলে আমরা জানি সমবিভব তলে কোনো আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোনো রকম কৃতকার্য করতে হয় না। তাই যেটা বলা হয়েছে একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর যদি আমরা প্রদক্ষিণ করাই তাহলে কোনো রকম কৃতকার্য করতে হবে না। তারপরে লিখব যে আবার আমরা জানি সমবিভব তলে কোনো আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কোনো কৃতকার্য করতে হয় না। তাই একটি একক ধনাত্মক আধানকে প্রদত্ত বৃত্তের পরিধি বরাবর প্রদক্ষিণ করাতে কোনো কৃতকার্য করতে হবে না। অতএব W = বা কৃতকার্য সমান সমান আমরা পাবো কত, 0। এটা হবে তাহলে 0 জুল, অপশান ডি। ঠিক আছে, তাহলে 2 নম্বরের হলো আমাদের অপশান ডি। আচ্ছা, এটার এবার অনুরূপ কোশ্চেনও আছে। অনুরূপ কোশ্চেনটা কি বলা হয়েছে, ক্যাপিটাল কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউ ড্যাশকে একবার ঘোরানো হলো কৃতকার্যের মান। আচ্ছা, একই কোশ্চেন, যে এখানে বলা হলো আমাদের অনুরূপ কোশ্চেনে এখানে ক্যাপিটাল কিউ আধান আছে এবং একটা আধান কিউ ড্যাশ, একে এই বৃত্তের পরিধি বরাবর
একবার ঘোরানো হলো, হ্যাঁ, বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একবার ঘোরানো হলো, অর্থাৎ পরিধি বরাবর ঘোরানো হলো, তাহলে কৃতকার্য কত হবে? এক্ষেত্রেও কৃতকার্য কত হবে? 0। এক্ষেত্রেও আমরা ডাব্লু কত পাবো? 0। তাহলে অনুরূপ কোশ্চেনের উত্তরটাও কত হবে? 0 ইউনিট। অপশান সি, এটা হবে অপশান সি, 0 ইউনিট। এটা হলো অনুরূপ। কারণ অনুরূপটার ও কৃতকার্য হবে 0। এরপরে চলে গেলাম আমরা কোশ্চেন নম্বর 3। কী বলা হয়েছে? দুটি আধান স্মল কিউ প্লাস স্মল কিউ সংযোগ রেখার মধ্যবিন্দুতে একটি ক্যাপিটাল কিউ আধান স্থাপন করা হলো। সংস্থাটি সাম্য অবস্থা থাকবে যদি ক্যাপিটাল কিউ এর মান অপশান এ মাইনাস কিউ, অপশান বি মাইনাস কিউ বাই 2, অপশান সি মাইনাস কিউ বাই 3, অপশান ডি মাইনাস কিউ বাই 4 হয়। আচ্ছা, এটা কিন্তু অনেকবার আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে। এখানে দেওয়াও আছে যে 2023 সালে এসেছে। তো জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 বলা হলো যে দুটো আধান, এটা স্মল কিউ, এটাও স্মল কিউ, এবং এর মধ্যবিন্দুতে আমাদের ক্যাপিটাল কিউ আধান রাখা আছে। তাহলে সংস্থাটা সাম্য অবস্থায় থাকবে। এতে এই ক্যাপিটাল কিউ এর মান কত হবে? আমরা কি করছি, লিখব যে ধরি দুটি প্লাস স্মল কিউ আধানের মধ্যে যে দূরত্ব সেটা হলো 2D। এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত দূরত্বটা 2D, আর এটা বলা হয়েছে মধ্যবিন্দু। তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে? D। এখান থেকে এই দূরত্বটাও হবে D। এবার এই যে সিস্টেম, দুটো স্মল কিউ আধান এবং একটা ক্যাপিটাল কিউ আধান নিয়ে গঠিত হয়েছে, এই সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ সাম্য অবস্থায় থাকার শর্ত হলো যে কোনো একটি আধানের উপর, যে কোনো একটি স্মল কিউ আধানের উপর প্রযুক্ত বলকে সমান সমান নেট ফোর্সকে সমান সমান হতে হবে এই ক্যাপিটাল কিউ আধানের উপর প্রযুক্ত নেট ফোর্সের। তাহলে আমরা লিখব যে প্রদত্ত সংস্থাটির সাম্যাবস্থায় থাকার শর্ত হলো যে কোনো প্লাস কিউ আধানের উপর প্রযুক্ত লব্ধি বল এটাকে সমান সমান হতে হবে ক্যাপিটাল কিউ আধানের উপর প্রযুক্ত লব্ধি বলের। কমন। এবার এই আধানের উপর কে বল প্রযুক্ত করবে? স্মল কিউ আধানের উপর। এই স্মল কিউ আধান একে বল প্রযুক্ত করবে এইদিকে, দুটো পজিটিভ, তাই বিকর্ষণ বল। এই ক্যাপিটাল কিউ আধানও একে কারণ এটার প্রকৃতি দেওয়া নেই, আমরা পজিটিভ ধরে নেব, তাহলে এটাও একে বল প্রযুক্ত করবে এই অভিমুখে। তাহলে আগে আমরা এই বলটা লিখি, স্মল কিউ আধানের উপর প্রযুক্ত লব্ধি বল। কে বল প্রযুক্ত করছে? এটাও করছে, এটাও করছে, একই দিকে, তাই ফোর্স দুটো যোগ হয়ে যাবে। কিউ বাই সিজিএস পদ্ধতিতে আমরা করে নেব। এই দূরত্বটা হলো 2D তার স্কোয়ার, প্লাস এটা এবার বল প্রযুক্ত করবে, এটা হবে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার। এটাকে সমান সমান হতে হবে এই ক্যাপিটাল কিউ এর উপর প্রযুক্ত লব্ধি বলের। এবার ক্যাপিটাল কিউ এর উপর কে বল প্রযুক্ত করবে? এটা একে বিকর্ষণ বল প্রযুক্ত করবে এই অভিমুখে, এটাও একে বিকর্ষণ বল প্রযুক্ত করবে এই অভিমুখে। তাহলে দুটো ফোর্স অপোজিট হলে আমরা কি করব? লব্ধি ফোর্স করতে মাইনাস করে দেব। তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার, এই দুটো ফোর্স দেখতে পাচ্ছি সমান, তাহলে এটা হয়ে যাবে 0। বা এখানে থাকলো তাহলে কিউ স্কোয়ার বাই 4D এর স্কোয়ার প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার সমান সমান 0।
আমরা এবার বের করব এই ক্যাপিটাল কিউটা কত। তাহলে এটাকে আমরা ওই পারে নিয়ে যাচ্ছি। এবার ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার সমান সমান মাইনাস কিউ স্কোয়ার বাই 4d স্কোয়ার। এবার কি হচ্ছে, কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে গেল, কিউ এর সঙ্গে স্কোয়ারটা কেটে গেল। অতএব ক্যাপিটাল কিউ সমান সমান মাইনাস স্মল কিউ বাই 4। এইটা গেল আমাদের উত্তর। ক্যাপিটাল কিউ এর মান কত হবে যখন সমস্যাটা সাম্য অবস্থায় থাকবে? মাইনাস স্মল কিউ বাই 4। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান ডিতে, অপশান ডিতে। কমন। আচ্ছা, এখানে আবারও একটা অনুরূপ কোশ্চেন আছে। কি বলা হয়েছে? দুটি সমমানের আধান ক্যাপিটাল কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান স্মল কিউ রাখা হলো। তিনটি তড়িতাধান বিশিষ্ট সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। আচ্ছা, একই রকম কোশ্চেনটা। এবার শুধুমাত্র বলা হয়েছে যে অনুরূপ, অনুরূপে কি বলা হলো যে এইখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ আধান, এইখানে ক্যাপিটাল কিউ আধান, আর এইখানে স্মল কিউ আধান। এই অঙ্কটা আমাদের বইটাতেও দেওয়া আছে। তাহলে আমরা এই স্মল কিউ এর মান কত পাবো যাতে সংস্থাটা সাম্য অবস্থায় থাকবে। সেম একই রকমভাবে অঙ্কটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে উত্তর সেটা কত বের হবে? স্মল কিউ সমান সমান বের হবে মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। ঠিক আছে, মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। এটা তাহলে কোন অপশান হবে? এটা হবে অপশান বি, অনুরূপটা হবে অপশান বি। ওকে, এরপর আমরা চলে গেলাম 4 নম্বর। 4 নম্বরে কী বলা হয়েছে? 1 ভোল্ট এর সমতুল্য স্টেট ভোল্ট হলো। আচ্ছা, 1 ভোল্ট সমান সমান আমরা জানি কী হয়? 1/300 স্টেট ভোল্ট। তাহলে এটা হবে অপশান সি। বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 4 আমরা জানি 1 ভোল্ট সমান সমান হয় 1/300 স্ট্যাট ভোল্ট। এটা হবে অপশান সি। তারপরে চলে গেলাম আমরা 5 নম্বর। 5 নম্বরে কী বলা হয়েছে? 5 নম্বরে বলা আছে যে একটি তড়িৎ দ্বিমেরু 2 mm ব্যবধানে রাখা +-20 × 10⁻⁶ কুলম আধান দিয়ে তৈরি। ওই দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর এবং দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে। দেওয়া আছে 1/4πε0 = 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম -2। অপশান এ 40 × 10⁵ নিউটন পার কুলম। অপশান বি 9 × 10⁴ নিউটন পার কুলম। অপশান সি 36 × 10⁴ নিউটন পার কুলম। অপশান ডি 40 × 10⁴ নিউটন পার কুলম। কমন। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা ব্যবহার করব। আমরা জানি যে তড়িৎ দ্বিমেরুর এই হলো আমাদের একটা তড়িৎ দ্বিমেরু, এখানে মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান। তাহলে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক হলো এটা, যার দূরত্ব ধরে নিলাম আর মধ্যবিন্দু থেকে। এই তড়িৎ দ্বিমেরুর টোটাল দূরত্ব আমরা যদি ধরি 2l, তাহলে এই দূরত্বটা l, এই দূরত্বটা l, এটাকে যোগ করে দিলাম। তাহলে এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা বের করেছিলাম সেটা কত হয়? সেটা হয়, তার ডাইরেকশন হবে আমাদের এই অভিমুখে। তার ডাইরেকশন হবে এই অভিমুখে। আচ্ছা, একটু চিত্রটা করেই দিই। E1 এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই বরাবর, E2 এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই বরাবর। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো এই বরাবর। একে উপাংশে বিভাজন করা হয়। এটা যদি থিটা হয় তাহলে এটা হবে থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও কেউ থিটা ধরতে হবে, তাহলে এটাও হবে থিটা। এটাকে যদি আমরা E1 বলি, এটাকে যদি আমরা E2 বলি, কেমন? তাহলে E2 এর দুটো অংশ কি? এই দিক বরাবর আমরা পেয়েছিলাম E1 cos থিটা, E2 cos থিটা, এই দিক বরাবর E2 sin থিটা, আর এই দিক বরাবর, আচ্ছা এটার দুটো উপাংশ, এই দিক বরাবর আমরা পাবো E1 sin থিটা এবং এই দিক বরাবর আবার একটা পাবো E1 cos থিটা। তাহলে E1 sin থিটা, E2 sin থিটা আর E1 sin থিটা পরস্পরকে ক্যান্সেল করবে, কারণ E1 আর E2 এর যে মান সেটা একই বেরোবে, কারণ এখানে যা আধান আছে, যে মানের আধান আছে, এখানে একই মানের আধান আছে এবং এই দূরত্ব সমান। কমন। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড এই অভিমুখে পেয়েছিলাম এবং এই ইলেকট্রিক ফিল্ডের যে মান, তাহলে লিখব যে আমরা জানি
আমরা জানি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরে তড়িৎ ক্ষেত্র E = 1/4πε0 p/r³ যখন যখন L r, যেমনটা এখানে দেওয়া আছে আমাদের L কত দেওয়া আছে, L হচ্ছে আমাদের 2 mm, তাই না, 2 mm, আর R দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি R থেকে L অনেকটাই ছোট, তাই আমরা L কে উপেক্ষা করে এই ভ্যালুটা পেয়ে থাকি 1/4πε0 p/r³। P যেখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে P হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই P সমান হয় Q × 2L। ওকে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা সহজেই বের করে নিতে পারবো। 1/4πε0 এর মান 9 × 10⁹, P সমান Q × 2L, আর এটা হলো r³, তাহলে হলো 9 × 10⁹। Q এর মান আমাদের প্রদত্ত অঙ্কে Q কত দেওয়া হয়েছে, +-20 × 10⁻⁻6, তাহলে এটা হলো 20 × 10⁻⁻6। আর 2L দূরত্বটা কত দেওয়া হয়েছে, দূরত্ব হলো আমাদের 2L, এই দূরত্বটা 2 mm। তাহলে এটাকে আমাদের মিটারে করে নিতে হবে, 2 × 10⁻³ মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 × 10⁻³ বাই r³, আরটা কত 10 সেন্টিমিটার, এটাকে মিটার করে নিতে হবে, তাহলে এটা হবে 10 × 10⁻² মিটার। তাহলে এটা বসাবো আমরা 10 × 10⁻² তার কিউব। তো আরেকবার লিখি, 9 × 10⁹ 9 × 20 × 2 × 10⁻⁹। আচ্ছা, এরকমই লিখি 10⁻⁶ × 10⁻³ তাহলে এখানে একটা 10⁻⁶ পাবো, তাহলে এটা কেটে যাবে, তাহলে 10 এর কিউব মানে 10⁻³ আর 10⁻⁶। এবার আমরা কাটাকাটি করছি, 10⁻⁶ এর সঙ্গে 10⁻⁶ কেটে যাবে, আর এটা চলে যাবে উপরে 10⁻³ আর এটাও চলে যাবে উপরে, তাহলে 10⁻³ আরও যোগ হয়ে যাবে, আর এদিকে কি থাকছে 9, 20 আর 2, তাহলে এটা হয়ে গেল 40, 9 × 4 = 36, 360 × 10⁻, এখানে -6, এটা উপরে গেলে -6 আর 9, তাহলে থাকবে 10⁻³ এটা। আর উত্তরে আমাদের মনে হয় 36 দিয়ে দেওয়া আছে ভ্যালুটা, হ্যাঁ 36 × 10⁴ নিউটন/কুলম্ব। এই গেল আমাদের তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান 36 × 10⁴ নিউটন/কুলম্ব। এটা আছে আমাদের অপশান সিতে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6। কমন 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো বিন্দু XYZ এ তড়িৎ বিভব V = -x² y -xz³ + 4, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E হবে। চারটা অপশান দেওয়া আছে, অপশান A B C D। কমন, তাহলে এখানে যে বিভব প্রভেদ দেওয়া আছে সেটা দেওয়া আছে -x² y -xz³ + 4। তাহলে বিভব প্রভেদ থেকে ইলেকট্রিক ফিল্ড কিভাবে নির্ণয় করতে হয়, আমরা জানি যে E সমান হয় -dV/dx। কমন, তাহলে তড়িৎ বিভব ও ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ব্যবহার করে আমরা এই অঙ্কটির সমাধান করব। কোশ্চেন নম্বর
6 প্রদত্ত ভি দেওয়া আছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4 এটা দেওয়া আছে। লিখব যে আমরা জানি ই সমান সমান হয় মাইনাস ডিভি বাই ডিএক্স কমন, এবং ই ভেক্টর রূপে লিখলে কি হয় ই এক্স আই ক্যাপ ই ওয়াই জে ক্যাপ ই জেড কে ক্যাপ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদের এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে জেডের সাপেক্ষে বের করতে হবে। তাহলে ই এক্স সমান সমান হবে মাইনাস ডিভি বাই ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স, ভি এর মান কোনটা এটা, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4। এর অবকলন করলে আমরা কি পাবো, এক্সের সাপেক্ষে এটার অবকলন করা যাবে। তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, এটা হয়ে গেল প্লাস, আর এক্স স্কোয়ারের অবকলন কি হয় 2x, আর ওয়াইটা কনস্ট্যান্ট এটা থাকলো। তারপরে এটার অবকলন করা যাবে এক্সের সাপেক্ষে, যেহেতু এক্স টার্মটা আছে এখানে, তাহলে মাইনাস মাইনাসে এখানেও হয়ে গেল প্লাস, এক্সের অবকলন হলো শুধু 1 আর থাকলো তাহলে 1 জেড কিউবটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের অবকলন কি হয় 0। তাহলে এখানে ওভারঅল আমরা কি পাচ্ছি 2xy জেড কিউব কমন, এবং ই ওয়াই এর মান কত হবে মাইনাস ডিভি বাই ডিওয়াই। এবার অবকলন করব, আগেরটা অবকলন করেছিলাম আমরা এক্সের সাপেক্ষে, এবার অবকলন করব ওয়াইয়ের সাপেক্ষে, মাইনাস ডি বাই ডিওয়াই, ভি এর মান কত এটা বসাবো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4 সমান সমান ওয়াইয়ের সাপেক্ষে এটা অবকলন করা যাবে কারণ এখানে ওয়াই আছে। তাহলে এটা হলো মাইনাস মাইনাসে প্লাস, এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট এটা বাইরে গেল, আর ওয়াইয়ের অবকলন করলে 1। এবার এইখানে দেখো কোনো ওয়াই যুক্ত টার্ম নেই, তার মানে এটাকে সম্পূর্ণটাকে আমাকে কনস্ট্যান্ট ভেবে নিতে হবে। এবার কনস্ট্যান্টের অবকলন কী হয় 0, তাহলে এটা হয়ে গেল 0, আর এটাও কনস্ট্যান্ট, এটার অবকলন 0 প্লাস 0, তাহলে শুধু আমরা পাচ্ছি এক্স স্কোয়ার কমন। আচ্ছা, তারপরে ইজেড, এবার আমরা অবকলন করব জেডের সাপেক্ষে, মাইনাস ডিভি বাই ডিজেড মাইনাস ডি বাই ডিজেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড কিউব প্লাস 4। আচ্ছা, জেডের সাপেক্ষে এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ দুটোই কনস্ট্যান্ট, তাহলে প্রথমটা হয়ে গেল 0, তারপরে এটা এই মাইনাসে প্লাস হয়ে গেল, এইখানে জেড আছে তার মানে এটাকে অবকলন করা যাবে। তাহলে এক্সটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, জেড কিউবের অবকলন কি হয় 3z স্কোয়ার, আর এই কনস্ট্যান্টের অবকলন হয়ে গেল আবার 0, তার মানে এখানে পাচ্ছি আমরা 3xz স্কোয়ার। এই গেল ইএক্স ইওয়াই ইজেডের মান। এবার আমাদের যে উত্তর সেটা ভেক্টর রূপে দেওয়া আছে, অতএব ই ভেক্টর কী হবে ই এক্স আই ক্যাপ ই এক্সের মান কোনটা এটা, তাহলে এটা হলো 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ প্লাস ইওয়াই জে ক্যাপ। তাহলে ইওয়াই এর মান হচ্ছে শুধু এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস ইজেড এর মান কোনটা এটা, তাহলে এটা হলো 3xz স্কোয়ার কে ক্যাপ। এটা কোন অপশানে আছে 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ এক্স স্কোয়ার জে ক্যাপ 3xz স্কোয়ার কে ক্যাপ, এটা আছে অপশান ডিতে, অপশান ডি। এই গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান কমন। এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বরে কী বলা হয়েছে, কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব Vx কেবলমাত্র এক্সের উপর নির্ভরশীল এবং Vx ইজিক্যাল টু ax মাইনাস bx কিউব, এ বি ধ্রুবক, এক্স অক্ষের কোন স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মান 0 হবে। 4টা অপশান দেওয়া আছে, √a/3b0, √a/3b0, অপশান বি √a/3b0 মাইনাস √a/3b0, অপশান সি দেওয়া আছে a/3b0 মাইনাস a/3b0, অপশান ডি দেওয়া আছে a/3b0 a/3b0। আচ্ছা, এখানে আবারও আমাদের যে বিভব সেটা
এ এক্স মাইনাস বি এক্স কিউব এইভাবে দেওয়া আছে। আমাদের ইলেকট্রিক ফিল্ড বলেছে এক্স অক্ষের উপর কোন স্থানে শূন্য হবে। কোশ্চেন নম্বর 7। তো আমাদের প্রদত্ত ভি কত দেওয়া আছে, এ এক্স মাইনাস বি এক্স কিউব, এটা দেওয়া আছে আমাদের ভি। এবার এখনই আমরা দেখলাম যে আমরা জানি ই সমান সমান কী হয়, মাইনাস ডিভি বাই ডিএক্স। এবার এখানে বলেই দেওয়া আছে যে এক্স অক্ষের উপর এবং ভিটা শুধুমাত্র এক্সের উপরে নির্ভরশীল, তাই আমাদের আর গোটা টার্মটা লেখার দরকার নেই, যেটা আগের অঙ্কটাতে করেছিলাম। ডাইরেক্ট আমরা ইটা বের করব, ই ইজিক্যাল টু মাইনাস ডিভি বাই ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স। ভি এর মান কত, এটা এ এক্স মাইনাস বি এক্স কিউব সমান সমান, এবার এটা কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে এটার অবকলন করা যাবে, তাহলে হলো মাইনাস এ, আর এক্সের জন্য 1, এক্সের অবকলন 1, মাইনাস মাইনাস এটা হইল প্লাস, বিটা কনস্ট্যান্ট বাইরে গেল, আর এক্স কিউবের অবকলন কি হয়, 3x স্কোয়ার কমন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, মাইনাস এ প্লাস 3bx স্কোয়ার। এবার কোশ্চেন অনুযায়ী আমাদের বলেছে ইলেকট্রিক ফিল্ডের মান কি হতে হবে, 0। তাহলে লিখব যে প্রশ্নানুযায়ী ই ইজিক্যাল টু কত হবে, 0। অতএব এটার মান কত হবে, 0, মাইনাস এ বাই 3bx স্কোয়ার সমান সমান কত হতে হবে, 0 হতে হবে। আমরা বের করব তাহলে কোনটার মান, এক্সের মান, তাই তো, কোন বিন্দুতে, এক্স অক্ষের উপর কোন বিন্দুতে এই এক্সটা কত। তাহলে কি করছি, এটাকে ওই পারে নিয়ে গেলাম, 3bx স্কোয়ার ইজিক্যাল টু এ, অতএব এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ বাই 3b, অতএব এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার এ বাই 3b। তো প্রদত্ত অপশানগুলো আমাদের জোড়া জোড়া দেওয়া আছে, তাহলে আমরা জোড়া জোড়া লিখব। অতএব এক্স অক্ষের উপর যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0 তা হলো, একবার প্লাস দিয়ে ভ্যালুটা লিখব, শুধু এক্স অক্ষের উপর, তাহলে ওয়াইয়ের কোনো ভ্যালু থাকবে না। তাহলে এটা হবে রুট ওভার এ বাই 3b, 0, আর একবার মাইনাস দিয়ে মাইনাস রুট ওভার এ বাই 3b, 0। কমন, এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান বিতে। ওকে, এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব ভি এবং এক্সের মধ্যে সম্পর্ক ভি ইজিক্যাল টু 5 প্লাস 4x স্কোয়ার, এক্স ইজিক্যাল টু 0.5 মিটার বিন্দুতে অবস্থিত 2 × 10⁻⁶ কুলম আধান বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িৎ কত বল অনুভব করবে। আচ্ছা, ভি দেওয়া আছে এবং বলা হয়েছে 0.5 মিটার বিন্দুতে 2 × 10⁻⁶ কুলম আধান বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িৎ কত বল অনুভব করবে। তাহলে ভি যেহেতু দেওয়া আছে, সেখান থেকে আগে আমাদের নির্ণয় করতে হবে ইলেকট্রিক ফিল্ডের মান। এবার ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করতে পারলে আমরা জানি যে এফ ইজিক্যাল টু কী হয়, কিউ ই। এখান থেকে আমরা বলটা বের করে নিতে পারবো। কেমন, কোশ্চেন নম্বর 8, আমাদের যে প্রদত্ত ভি দেওয়া আছে সেটা কত, সেটা হচ্ছে 5 প্লাস 4x স্কোয়ার। অতএব এখনই আমরা যেটা করলাম, ই ইজিক্যাল টু কী হয়, মাইনাস ডিভি বাই ডিএক্স সমান সমান মাইনাস ডি বাই ডিএক্স। ভি এর মান কোনটা, এটা 5 প্লাস 4x স্কোয়ার। অতএব এটার অবকলন করলে আমরা কি পাবো, কনস্ট্যান্টের অবকলন 0, তাহলে প্রথমে হয়ে গেল 0 প্লাস, এটা মাইনাসের জন্য এদিকে হয়ে যাবে মাইনাস, প্লাস হবে না, মাইনাস 4টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর এক্স স্কোয়ার অবকলন করলে হয় 2x সমান সমান আমরা পাচ্ছি তাহলে মাইনাস 8x। ই পেলাম আমরা 8x। এবার আমাদের যে x সেটা বলে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমাদের যে প্রদত্ত
এক্স সেটা দেওয়া আছে 0.5 মিটার। অতএব সেইখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইলেকট্রিক ফিল্ড কোথায়? 0.5 এই বিন্দুতে কত হবে? সেটা হবে -8 ইন্টু 0.5 সমান সমান, এটা করলে কত হয়? 8 × 5 = 40 সমান সমান -4.0 নিউটন পার কুলম। এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। কমন। এরপর বলা হয়েছে যে ওই বিন্দুতে যে কিউ আধান সেটা কত? 2 × 10⁻⁻6 কুলম। এর উপর বল কত? এই আধানের উপর x = 0.5 বিন্দুতে কিউ আধানটি রাখা আছে, তার উপর প্রযুক্ত বল কত হবে? তাহলে এবার লিখব যে আমরা জানি তড়িৎ বল F সমান হয় QE। কিউ কত? 2 × 10⁻⁻6 এটা, আর E কত? 4। তাহলে হয়ে গেল 8 × 10⁻⁻6 নিউটন। 8 × 10⁻⁻6 নিউটন, এটা আছে অপশান এতে। কমন। এই গেল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, একটা কথা বলে দিই, আমি কিন্তু এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে এমসিকিউ সমাধান করার সঙ্গে সঙ্গে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন যে বইটি আছে সেখান থেকে এমসিকিউ সমাধানগুলো করিয়ে থাকি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারো, আশা করি তোমাদের কিছুটা কাজে আসবে। বললাম কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? কিউ মান বিশিষ্ট আধানের একটি 8টি তড়িৎ দ্বিমেরুকে একটি ঘনকের অভ্যন্তরে রাখা আছে। ঘনকের তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স হবে 8Q/ε0, 16Q/ε0, Q/ε0 ও 0। আচ্ছা, একটা ঘনকের মধ্যে 8টি তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়েছে, তাই না? তাহলে একটা তড়িৎ দ্বিমেরুকে যখন আমরা একটা ঘনকের মধ্যে রাখবো, তাহলে এর মধ্যে এনক্লোজড আধান কত? আবদ্ধ আধান কত? -Q আর +Q, কিন্তু নেট আধান কত? 0। কোশ্চেন নম্বর 9। এই হলো আমাদের কাছে একটা ঘনক। কমন। এই হলো আমাদের কাছে একটা ঘনক। এই ঘনকের মধ্যে বলা হয়েছে যে 8টা তড়িৎ দ্বিমেরু রাখা হয়েছে। তাহলে তড়িৎ দ্বিমেরুর একদিকে থেকে -Q আধান, একদিকে থেকে +Q আধান। ওকে। তো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য এখানে নেট আধান কত? লিখব যে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য ঘনকে আবদ্ধ আধান কত? কিউ নেট কত? নিচে লিখছি কিউ নেট কত? -Q আর +Q সমান 0। তাহলে 8টা যদি রাখি সেক্ষেত্রেও নেট আধান কত হয়ে যাবে? 0। অতএব 8টি তড়িৎ দ্বিমেরুর জন্য মোট আধান কিউ নেট সমান হয়ে যাবে 0। একটার জন্য 0 হলে 8টার জন্যও 0 হবে। ওকে। এবার আমরা জানি যে গাউসের উপপাদ্য অনুযায়ী তড়িৎ ফ্লাক্স ফাই সমান কি হয়? কিউ নেট বাই এপসাইলন নট। অতএব কিউ নেটটা আমরা কত পাচ্ছি? 0/ε0 সমান 0। তাহলে এক্ষেত্রে হবে অপশান ডি। 9 নম্বরে হবে অপশান ডি 0। কমন। আচ্ছা, তারপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 10 নম্বরে কী বলা হয়েছে? 1 কুলম তড়িতাধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। একই কোশ্চেন। আমরা জানি তড়িৎ ফ্লাক্স সমান কী হয়? তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ বলরেখা সমান হয় Q/ε0। কিউ কত? 1 কুলম আর ε0। তাহলে হবে এটা 1/ε0, অপশান ডি। কমন। 10 নম্বর হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 11। 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? বায়ু মাধ্যমে দুটি বস্তু কণাকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো।
10 ইএসইউ তড়িতাধানকে কণা দুটির ভিতর দিয়ে কিভাবে বন্টন করলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে এবং সর্বাধিক বিকর্ষণ বলের মান কত? সমভাবে অপশান এ সমভাবে 1 ডাইন, অপশান বি বিষমভাবে 2 ডাইন, অপশান সি সমভাবে 3 ইএসইউ, অপশান ডি বিষমভাবে 1 ইএসইউ। আচ্ছা, এই ধরনের একটা কোশ্চেন কিন্তু গত বছর আমাদের পরীক্ষায় এসেছিল। কমন। তাহলে দুটো বস্তুকণা 5 সেন্টিমিটার দূরে থাকবে এবং টোটাল আধান হচ্ছে কিউ। আমরা কী করব, ধরে নেব যে একদিকে কিউ আধান দেওয়া হলো, আর তাহলে এই হলো আমাদের সিস্টেম। এখানে কিউ আধান আছে আর এখানে তাহলে কিউ মাইনাস 10 মাইনাস কিউ আধান আছে। কেমন? তো প্রদত্ত মোট আধান কত দেওয়া আছে? মোট আধান সেটা দেওয়া হচ্ছে 10 ইএসইউ এবং মোট আধান 10 ইএসইউ এবং দূরত্ব, যে কণা দুটোর মধ্যে আধান দিব তাদের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে? দূরত্ব আমাদের দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে লিখব, ধরি প্রথম কণাতে কিউ আধান ও দ্বিতীয় কণাতে 10 মাইনাস কিউ ইএসইউ আধান দেওয়া হয়েছে। ঠিক আছে, টোটাল আধান 10 ইএসইউ, এইখানে আমরা রাখলাম কিউ এবং এইখানে রাখলাম 10 মাইনাস কিউ। ওকে, এবার সিজিএস পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। এবার দুটো আধানের মধ্যে যদি আর দূরত্ব থাকে তাহলে আমরা তড়িৎ বল বের করতে জানি। তাহলে লিখব যে কুলম্বের সূত্রানুযায়ী উক্ত আধান দুটির মধ্যে বল এফ ইজিক্যাল টু, সিজিএস পদ্ধতিতে লিখলে কে লেখার দরকার নেই, কিউ ইন্টু 10 মাইনাস কিউ বাই দূরত্ব কত? 5, তাহলে 5 এর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, দূরত্ব 5, তাহলে 5 এর স্কোয়ার। এরপরে বলা হয়েছে যে এই বলটা কী হবে? সর্বাধিক হবে। এবার বল সর্বাধিক হওয়ার শর্ত কি? দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল যখন সর্বাধিক হবে তখন তার যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন সেটা হবে 0। তাহলে লিখবো আমরা এদিকে যে এফ ম্যাক্স হলে ডিএফ বাই ডি কিউ সমান সমান হবে 0। সেইখান থেকে আমরা কিউটা বের করতে পারবো। অতএব ডিএফ বাই ডি কিউ ইজিক্যাল টু ডি বাই ডি কিউ, এটা গুণ করে দিই তাহলে থাকবে হচ্ছে 10 কিউ মাইনাস কিউ স্কোয়ার বাই 25 সমান সমান এটা কত বের হবে? 0, কারণ আমরা ম্যাক্সিমামটা বের করব। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হবে 0। তাহলে 25টা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে গেল, সমান সমান 1/25। এবার ডি অবকলন করব কার? ডি বাই ডি কিউ করবো আমরা 10 কিউ মাইনাস কিউ স্কোয়ারের, এটা সমান সমান হলো 0। এখানে করছি, তারপরে 1/25। আচ্ছা, এই 1/25কে যদি আমরা এই পারে করি তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে শুধু থাকবে এটার অবকলন করলেই হবে। তো এটার অবকলন করলে কি হয়? ডি বাই ডি কিউ 10 কিউ, ডি কিউ এর সাপেক্ষে কিউ এর অবকলন করা যাবে। তাহলে 10টা হলো কনস্ট্যান্ট আর কিউ এর অবকলন হয়ে গেল 1 মাইনাস, আর কিউ স্কোয়ারের অবকলন কি হয়? 2 কিউ, এদিকে 0। মানে এটা এপারে গেলে 25/1 ইন্টু 0 সমান সমান 0। আচ্ছা, তাহলে এখানে কি থাকছে? এটা আমরা বের করব কিউটা কত, তাই তো? তাহলে 2 কিউটাকে এপারে নিয়ে গেলাম, 10 ইজিক্যাল টু 2 কিউ
অতএব কিউ ইজিক্যাল টু 10/2 = 5 ESU। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা কত আধান দিব, সেটা হচ্ছে 5 ESU, আর তাহলে এখানেও কত আধান থাকবে 5 ESU। তার মানে বুঝতে পারছি যে আধান কিভাবে বণ্টিত হয়েছে, সমানভাবে বণ্টিত হয়েছে। আধান সমানভাবে বণ্টিত হয়েছে। তার মানে ফোর্স যখন ম্যাক্সিমাম হবে তখন আধানকে আমাদের কিভাবে বন্টন করতে হবে, সমানভাবে বন্টন করতে হবে। এবারে বলা হয়েছে যে এই ম্যাক্সিমাম ফোর্সের মান কত, এই এফ ম্যাক্সটা কত যখন আধান সমানভাবে বন্টন করব। তো আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। এবার এফ ম্যাক্সটা আমরা বের করব। অতএব এফ ম্যাক্স ইজিক্যাল টু, তাহলে আধানকে কিভাবে বন্টন করতে হবে, সমানভাবে 5 × 5/25, 5-এর স্কোয়ার করে দিলে 25, তাহলে 25/25 = 1 সিজিএস পদ্ধতিতে, তাহলে এটা হলো ডাইন। তো একটা উত্তর হলো সমভাবে, সমভাবে, আর একটা উত্তর হলো 1 ডাইন। কোন অপশানে আছে সমভাবে আর 1 ডাইন? এটা আছে অপশান এ, অপশান এ। তার মানে আমাদের এটা কত নম্বর অঙ্ক করছি আমরা, এটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বরের হয়ে গেল আমাদের কি অপশান এ। এরপর আমরা চলে যাব এর অনুরূপ কোশ্চেনও দেওয়া আছে। যদি Q1 + Q2 = Q হয়, তবে Q1/Q এর অনুপাতের মান কত হবে যাতে নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2 এর মধ্যে ক্রিয়ারত বিকর্ষণ বলের মান সর্বোচ্চ হবে। Q1 ও Q2 এর অনুপাতটা কত হবে? আবারও একই সিস্টেমে আমাদের করতে হবে। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম, এটা কাজে লাগতে পারে। এইটুকু থাক, এইটুকু থাক, এইটুকু কাজে লাগবে। 11 অনুরূপ কমন। এবার কি বলা হয়েছে যে টোটাল আধান কিউ, একে একটা Q1 আর একটা Q2-তে ভাগ করা হয়েছে। তাহলে এখানে ধরলাম Q1 আছে আর এখানে আছে Q2, কিন্তু আমাদের Q1 Q2 রূপে রাখলে চলবে না। এই Q2 = কত এখান থেকে আমরা বের করে নেব, Q2 = Q - Q1। তাহলে Q2 = কি হলো, Q - Q1। এবার কুলম্বের সূত্র অনুযায়ী উক্ত আধান দুটির মধ্যে বল F = Q1, আর এটা হলো তাহলে Q - Q1। Q2টা কত, Q - Q1, এবং এদের মধ্যে দূরত্ব আমরা ধরে নেব, ধরি আধান দুটির দূরত্ব আর, এই দূরত্বটা আমরা ধরে নেব আর। কমন। তাহলে এটা হয়ে গেল আমাদের r²। এবার এফ ম্যাক্সের শর্ত কি, এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হবে 0, df/dq = 0। অতএব df/dq1, এখানে কার সাপেক্ষে অবকলন করব আমরা, dq1 এর সাপেক্ষে, কারণ পরিবর্তনশীল রাশি কোনটা, Q1টাকে বাড়াবো কমাবো, যাতে এমনভাবে বাড়াতে কমাতে হবে যে মানের জন্য, Q1 এর যে মানের জন্য বলটা আমরা সর্বোচ্চ পাবো। তাহলে অবকলন করতে হবে আমাদের পরিবর্তনশীল রাশিটার সাপেক্ষে, পরিবর্তনশীল রাশিটাকে এখানে Q1, তাই Q1 এর সাপেক্ষে অবকলন করতে হবে। df/dq1, d/dq1, আর এফটা এটার অবকলন করব। তাহলে এটা হলো আমাদের Q1, এটা গুণ করে দিচ্ছি, তাহলে Q1Q - Q1 এর স্কোয়ার বাই r², এটা কত হবে, 0। ঠিক আছে। তো আবার আগের মতোই আরটা চলে গেলো বাইরে, 1/r²। এবার এর অবকলন করব, Q1 এর সাপেক্ষে Q1 অবকলন করা যাবে, Qটা কনস্ট্যান্ট, তাহলে Q থাকলো কনস্ট্যান্ট, আর Q1 এর অবকলন করলে Q1 এর সাপেক্ষে 1 মাইনাস, এটার অবকলন করলে Q1 এর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2Q1, এটা = 0। এটাকে এই পারে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে 0। তাহলে আমরা পাবো Q - 2Q1 = 0। অতএব Q = 2Q1। অতএব Q/Q1 কিসের অনুপাত করতে বলা হয়েছে,
কিউ বাই কিউ ওয়ান, কিউ ওয়ান বাই কিউ, সরি কিউ ওয়ান বাই কিউ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা এদিকে লিখছি 2q1 ইজিক্যাল টু কিউ সমান সমান কিউ ওয়ান বাই কিউ ইজিক্যাল টু 1/2, 1/2 করলে কী হয় 0.5। তাহলে উত্তর হবে আমাদের 0.5। এটা আছে অপশান ডিতে, অপশান ডিতে। কমন। এই গেল আমাদের 11 অনুরূপ কোশ্চেনের উত্তর, বুঝে গেল। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, শূন্য স্থানে একটি 10 কুলম আধান আছে, একটি 2 কুলম আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে যত কাজ করতে হবে তা হলো অপশান এ 20 × 10⁹ জুল, অপশান বি 9 × 10⁹ জুল, অপশান সি 18 × 10⁹ জুল, অপশান ডি 13 × 10⁹ জুল। আচ্ছা, সে নম্বর 12 আমাদের শূন্য স্থানে একটা জায়গায় কিউ আধান আছে, এর মান কত, এটা সমান সমান 10 কুলম, এবং 2 কুলম একটা আধানকে 10 মিটার থেকে 5 মিটার দূরত্বে। প্রথমে আধানটা ছিল ধরলাম এখান থেকে এটা R1, সেটা সমান সমান 10 মিটার এই দূরত্বে ছিল একটা আধান, তার মান কত দেওয়া হয়েছে, সেটাকে ধরলাম Q1, এই Q1টা দেওয়া হয়েছে 2 কুলম, 2 কুলম, কারণ 10 মিটার দূরত্বে ছিল। এবার একে 10 মিটার দূরত্ব থেকে কোথায় আনা হয়েছে, 5 মিটার দূরত্বে। একে ধরলাম যে এবার এইখানে নিয়ে আসা হলো, এটা হলো R2, এখান থেকে এই দূরত্বটা হলো R2, এখান থেকে এই দূরত্বটা হলো আমাদের R1 10 মিটার, এবং এখান থেকে এই দূরত্বটা হলো কত, 5 মিটার, 5 মিটার দূরত্বে আনা হলো। তাহলে এখান থেকে এখানে নিয়ে আসতে কত কৃতকার্য করতে হবে। কিভাবে আমরা এই কৃতকার্য বের করব, এই Q1 আধানের জন্য এই বিন্দুতে বিভব, Q1 আধানের জন্য এই বিন্দুতে বিভব বের করব, বিভবের পার্থক্য পেয়ে যাব। তাহলে এবার আমরা জানি W ইজিক্যাল টু কী হয়, VQ। তো লিখব যে আমরা জানি কৃতকার্য W সমান সমান ডেল্টা VQ, ডেল্টা VQ বা V2 - V1 Q, ঠিক আছে। এবার এখানে V2 আমরা এটাকে ধরবো, V1 এটাকে ধরবো, তাই তো। তাহলে V2টা কত, বিভব আমরা এগুলো কি পদ্ধতিতে করব, এসআই পদ্ধতিতে। তাহলে বিভব সমান সমান আমরা কি জানি, V ইজিক্যাল টু KQ বাই R। তাহলে V2টা কত হবে, V2 এটাকে বলবো, এইখানে যখন আসবে সেটা V2, এইখানে যখন ছিল সেটা V1, V2 - V1। চলো তাহলে করছি, আমি V2 লিখবো। তাহলে KQ, আধানটা তো Q, যেটা 10 কুলম, KQ বাই R2, এইখানে এই দূরত্বটা R2 মাইনাস এইখানে বিভব KQ বাই, বিভব সাধারণত আমাদের যে অবস্থিত আধান আছে তার জন্য হয়, তাই না, Q1 এর জন্য না। Q1টাকে নিয়ে আসতে হলে আমাদের কৃতকার্য করতে হবে, এর জন্য বিভব না। তো এটা লিখবো মানে R1, আর যে আধানটা এটা সেটা হলো আমাদের Q1, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে Q কমন নেওয়া যায়, K কমন নেওয়া যাবে, K চলে গেল বাইরে, আর Q1ও তো কমন নেওয়া যায়। আচ্ছা, Q1টা থাক, Q1টা থাক। এবার মানটা আমরা বসিয়ে দিই, Kটা বাইরে চলে গেল, মানটা Q এর মান কত 10, R এর মান কত, R2 এর মান হলো এটা, R2 সমান সমান 5 মিটার, আর R1 সমান সমান 10 মিটার, 10 মিটার। Q1 লিখে দিয়েছি 10 কুলম, আর Q 10 কুলম, Q1 2 কুলম। R2 হলো 5 মাইনাস Q বাই 10, R1টা কত 10, Q1টা কত 2, K এর মান কত 9 × 10⁹ এটা করলে হয় 2, এটা দিয়ে এটাকে কেটে দেবো 2, এটা দিয়ে এটাকে কেটে দেবো 1 মাইনাস 1 × 2। তাহলে এখানে বিয়োগ করলে থাকবে 1, 9 × 10⁹ × 1 × 2, তাহলে সমান সমান হলো 18 × 10⁹। কৃতকার্য তাহলে জুলে বেরোবে 18 × 10⁹। কারণ এই গেল আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান।
এটা হচ্ছে তাহলে আমাদের 18 × 10⁹ জুল, অপশান সি, অপশান সি। এরপর আমি করছি কোশ্চেন নম্বর 13। আচ্ছা, এখানে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ দেওয়া আছে। বাম স্তম্ভে দেওয়া আছে রাশিগুলো, ডান স্তম্ভে তার মাত্রাগুলো। তাহলে এক এক করে আমরা এগুলো সব মাত্রাগুলো বের করে নেব। হ্যাঁ, বাম স্তম্ভে আমাদের যে রাশিমালাগুলো দেওয়া আছে সেগুলো কি কি? 1 নম্বরে দেওয়া ছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান আমরা জানি F/Q। এবার তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কি হবে? F এর মাত্রা বাই Q এর মাত্রা। F এর মাত্রা কি হয়? mL/2 বলের মাত্রা, আর Q এর মাত্রা হয় IT। তাহলে এটা কি হয়ে গেল আমাদের? mL/3 I-1, mL/3 I-1। এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে ডি, বাম পক্ষের ডি নম্বরের সঙ্গে এটা মিলবে, mL/3 I-1। এরপরে LSH এর দ্বিতীয় নম্বরে কি দেওয়া আছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক P = আমরা জানি কি? Q × 2L। তাহলে Q এর মাত্রা IT আর L এর মাত্রা L। তাহলে এটা সমান আমরা কি পেলাম? ITL। ITL কোন অপশানে আছে? এটা আছে অপশান এতে, অপশান এ। এগুলোতে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, থার্ড ব্র্যাকেট। তারপরে 3 নম্বরে দেওয়া আছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স ফাই সমান আমরা জানি ES, ফাই সমান ES। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা এইটা বের করলাম এখনই আমরা, mL/3 I-1 আর S এর মাত্রা L²। তাহলে ওভারঅল কি হলো? mL³ I-1। তাহলে এটা mL³ I-1, এটা আছে অপশান ইতে। এটা হলো ই নাম্বারের সঙ্গে ম্যাচ করবে। তারপরে 4 নম্বরে কি দেওয়া আছে? 1/4πε0। আচ্ছা, তো ε0 এর মাত্রা এবার বের করতে হবে আমাদের। তো আমরা কুলম্বের সূত্রে দেখেছিলাম যে F = কি হয়? 1/4πε0 Q1 Q2/r²। তাহলে এখান থেকে আমরা ε0 = কি পাবো? ε0 আমরা পেয়ে যাব 4π এর কোনো মাত্রা নেই, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। FR² ε0 আমরা পেয়ে যাব, এটার সঙ্গে সবগুলো এটা গুণ হয়ে যাবে, তাহলে Q1 Q2/FR², এটা পাবো, তাই তো? ε0 r² একদিকে থাকবে আর একদিকে Q1 Q2, তাহলে Q1 Q2/FR²। এবার এর মাত্রা লিখব, Q1 Q2 এর মাত্রা, তাহলে IT তার স্কোয়ার, F এর মাত্রা এই যে এটা mL/2 আর R এর মাত্রা L তার স্কোয়ার, mL/2, আর এটা হলো L তার স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে সোজা করলে কি পাবো আমরা? এমটা চলে যাবে উপরে, m-1, L এখানে একটা এখানে দুটো, তাহলে L-3, তারপরে এখানে আছে 2 স্কোয়ার, এটা চলে যাবে উপরে, তাহলে T² হয়ে যাবে 4, এখানে মাইনাস আছে উপরে গেলে প্লাস, তারপরে I এর স্কোয়ার, তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলবে? m-1 L-3, m-1, আচ্ছা এটা কিন্তু ম্যাচ করছে না। T⁴ কোনটাতে আছে? বি নম্বরে আছে কিন্তু মাইনাস দেওয়া আছে, L³ এটাতে মাইনাসটা নেই, যেখানে মাইনাস হতো সেখানে মাইনাস নেই, মানে এটা অপশান বি এর সঙ্গে ম্যাচ করছে মোটামুটি। ঠিক আছে, এটাতে সমস্যা আছে, ε0 মাত্রা এটাই হয়। ঠিক আছে, আর লাস্ট দেওয়া আছে আমাদের তড়িৎ বিভব। তড়িৎ বিভব V = W/Q, W এর মাত্রা mL² T⁻²/IT। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের mL² T⁻³ I-1, mL² T⁻³ I-1, এটা আছে অপশান সিতে, এটা আছে অপশান সি। তাহলে প্রথমেরটা হবে আমাদের ডি, এ নম্বর ডি কোনটাতে আছে? 1 নম্বর ডি, 2 নম্বর এ, 3 নম্বরে ই, 4 নম্বরে বি, 5 নম্বরে সি, এটা আছে অপশান বিতে,
অপশান বিতে। তাহলে 13 নম্বরের উত্তর হবে আমাদের অপশান বি, শুধুমাত্র এইটাতে একটু সমস্যা থাকলো। কমন। তারপরে চলে যাব 14 নম্বর। আচ্ছা 14 নম্বরেও বামপক্ষ ডানপক্ষ ম্যাচ করানো আছে। বাম পক্ষে দেওয়া আছে রাশিমালাগুলো, ডান পক্ষে তার এককগুলো এবার আমাদের নির্ণয় করতে হবে। কমন। তো আমি কি করছি, এটাকে আবার মুছে দিলাম। কোশ্চেন নম্বর এবার আমরা করব 14 নম্বর। LSH-এ কী আছে আমাদের রাশিমালাগুলো, কি কি রাশিমালা আছে? 1 নম্বর তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা আমরা SI সিস্টেমে লিখব। তারপরে CGS-এও ছিল, শুধুমাত্র SIটা করলেই আমাদের ম্যাচিং হয়ে যাবে। 2 নম্বর আছে এপসাইলন নট। 3 নম্বর কি আছে? 3 নম্বর আছে তড়িৎ বিভব। 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। 5 নম্বর কি আছে? 5 নম্বর আছে তড়িৎ ফ্লাক্স। এইগুলো। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের SI একক RHS। SI একক তড়িৎ দ্বিমেরু ভ্রামক এখনই আমরা দেখলাম P = কি হয়? Q × 2L। তাহলে Q এর একক আর L এর একক, Q এর একক কুলম আর L এর একক মিটার, কুলম মিটার। তাহলে কুলম মিটার কোন অপশানে আছে? এটা আছে অপশান ইতে, অপশান ই। এপসাইলন নট, এপসাইলন নট সমান সমান এখনই আমরা বের করেছিলাম যে F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 R²। অতএব আমরা পেয়েছিলাম এপসাইলন নট = Q1 Q2 F R²। Q1 Q2 এর একক হলো কুলম্ব স্কোয়ার, F এর নিউটন, আর এর মিটার স্কোয়ার। তাহলে হলো কুলম্ব স্কোয়ার নিউটন -1 মিটার -2। কুলম্ব স্কোয়ার এপসাইলন নট কুলম্ব স্কোয়ার। তো এটাও ম্যাচ করছে না, তাই না? 14 নম্বরটা দেখিনি একটু। 14 এটা ম্যাচ করছে না, এটা নো ম্যাচ, এটা কারোর সঙ্গে মিলছে না। কুলম্ব স্কোয়ার নিউটন -1 মিটার -2, এটা ঠিকই আছে। এপসাইলন নটের যে একক সেটা এটাই হয়। তারপরে তড়িৎ বিভব V = W/Q। তাহলে W এর একক জুল আর Q এর একক কুলম, জুল পার কুলম। জুল পার কুলম আছে, হ্যাঁ, এটা আছে অপশান এতে, এটা হচ্ছে অপশান এ। তারপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = F/Q। তাহলে এটা হবে নিউটন পার কুলম্ব। নিউটন পার কুলম্ব আছে, নিউটন পার কুলম্ব আছে অপশান সিতে। আর ভোল্ট পার কুলম্বও আছে। তাহলে ই এর দুটো একক হয়, একটা হচ্ছে F/Q থেকে আমরা পাবো, এবং আরেকটা আমি এই কালে দিয়ে করছি, আরেকটা কি পাবো, আবার তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে আমরা ই এর একটা একক পাবো। ই = আবার কি হয়? V/D। তাহলে ভি এর একক ভোল্ট আর ডি এর একক মিটার, তাহলে ভোল্ট পার মিটার। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের দুটো একক, একটা হচ্ছে নিউটন পার কুলম্ব, একটা ভোল্ট পার মিটার। এটা কোন অপশানে আছে দেখলাম একটাতে, এটা হচ্ছে অপশান সিতে, অপশান সিতে। তারপরে তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স ফাই = আমরা দেখলাম এখনই ES। তো ই এর একক কোনটা? এটা নিউটন পার কুলম্ব। আচ্ছা, আমি এটাকে এরকম করে লিখছি, নিউটন কুলম্ব -1, কুলম্ব -1। তারপরে এস এর একক মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। এটা কোন অপশানে আছে? তো এটাকে আমরা একটু চেঞ্জ করি। ফাইয়ের এককও দুটো হয়, একটা নিউটন কুলম্ব -1 মিটার স্কোয়ার। এটাকে যদি আমরা এরকম করি, নিউটন মিটার কুলম্ব -1 মিটার, এই মিটারটাকে দুভাগে ভাগ করে দিলাম, একটা এখানে লিখলাম, এটাকে লিখলাম। এবার নিউটন কুলম্ব = কি হয়? W = আমরা কি জানি? F/S বল ইন্টু সরণ।
তাহলে বলের একক নিউটন, এসের একক মিটার, নিউটন মিটার, কার্যের একক জুল। তাহলে নিউটন মিটার সমান সমান হয় জুল। তাহলে এটা আমরা পেলাম জুল কুলম -1 মিটার। আবার জুল পার কুলম, জুল পার কুলম, এই যে জুল পার কুলম সমান সমান কী হয়? বিভব, ভোল্ট, বিভবের একক ভোল্ট, তাই না? তাহলে এটা হলো আমাদের ভোল্ট মিটার। তার মানে তড়িৎ ফ্লাক্সের একক আমরা এটাকেও বলতে পারি, এটাকেও বলতে পারি, নিউটন কুলম -1 মিটার স্কোয়ার বা ভোল্ট মিটার। তাহলে ভোল্ট মিটার অপশানটা আমাদের দেওয়া আছে অপশান বিতে, অপশান বিতে। কমন। তো 1 নম্বরটা হবে ই। 1 নম্বরটা ই কোনটাতে আছে? 1 নম্বরটা ই অপশান এতে নেই, বিতে আছে, আর হচ্ছে সিতেও আছে। সিতে 1 নম্বরটা ই, 2 নম্বরটা ডি, 2 নম্বরটা ডি, 2 নম্বর তো ম্যাচ করছে না, 3 নম্বরটা এ, হ্যাঁ 3 নম্বরটা এ, 4 নম্বরটা সি, 4 নম্বরটা সি, 5 নম্বরটা বি, 5 নম্বরটা বি। তাহলে এটাকে আমরা সি এর সঙ্গে মোটামুটি ম্যাচ করাতে পারি, যার মধ্যে এটা কিন্তু কারোর সঙ্গে ম্যাচ হলো না। কমন। এই গেল তাহলে আমাদের 14 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 15। 15 নম্বরে কী বলা হয়েছে? দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি, তাদের মধ্যে ক্রিয়াশীল বল 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3d হয় তবে বিকর্ষণ বল হবে 1 নিউটন, 3 নিউটন, 6 নিউটন ও 27 নিউটন। আচ্ছা, এটা আমাদের যে ছায়া পাবলিকেশনের বই সেখান থেকে অঙ্কটা তোলা। কোশ্চেন নম্বর 15। 15 নম্বর কোশ্চেনে আমরা ধরে নেব যে ধরি উক্ত আধান দুটি Q1 ও Q2 এবং দূরত্ব আমাদের দেওয়া আছে, দূরত্ব কত? ডি। অতএব বল এফ সমান সমান আমরা কোন পদ্ধতিতে করব? হ্যাঁ, এসএ পদ্ধতিতে। তাহলে কে Q1 Q2 বাই ডি স্কোয়ার, এটাকে দেওয়া আছে 9 নিউটন। তারপর বলেছে যে দূরত্ব 3D করা হলো। এখন দূরত্ব 3D করা হলে, দূরত্ব যদি 3D করা হয় তবে বল এফ ড্যাশ সমান সমান হবে কে Q1, আধান তো একই থাকবে, কে Q1 Q2 বাই 3D এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করছি? কে Q1 Q2 বাই ডি স্কোয়ার ইন্টু 1/9, 3-এর স্কোয়ার করলে 1/9। এবার এইটুকু অংশ সমান সমান এফ, এটা সমান সমান 9 নিউটন, তাহলে 9/9 সমান সমান 1 নিউটন। হ্যাঁ, এটা আছে 1 নিউটন কোন অপশানে আছে? 15, 1 নিউটন অপশান এ। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 16। 16 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। আচ্ছা, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত এখনই আমরা করেছিলাম। তড়িৎ বিভব, এটা মুছে দিলাম। তড়িৎ বিভব V = W/Q, W এর একক ml স্কোয়ার T⁻², Q = IT, তাহলে হলো ml স্কোয়ার T⁻³ I-1 বা A-1। কখনো কখনো এখানে I থাকতে পারে, কখনো কখনো এও থাকতে পারে। ml স্কোয়ার T⁻³ AT, তাহলে এটা হবে ml স্কোয়ার T⁻³ A-1, দুটোই সঠিক। কোনটা দিয়ে দেওয়া আছে? 16 ml স্কোয়ার T⁻³ ml স্কোয়ার T⁻³ A-1 ml স্কোয়ার T⁻, এখানে তাহলে এটা হবে অপশান বিটা, এ দিয়ে দেওয়া আছে এটা। কোশ্চেন নম্বর 17। 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি পারদবিন্দুকে 90 বিভবে আহিত করা হলো। পারদবিন্দুটি 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলো। প্রত্যেকটা বিন্দুর বিভব হবে 2 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট। আচ্ছা, একটা বড় পারদবিন্দুর মধ্যে 90 ভোল্ট বিভব ছিল, এটাকে ছোট ছোট বিভব আধানে ভাঙা হলো, তাই না? তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য আগে আমাদের ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা বের করে নিতে হবে। লিখব, ধরি বড় পারদ, কোশ্চেন নম্বর 17 এটা 17। ধরি বড় পারদ বিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল R এবং ছোট পারদ বিন্দুর ব্যাসার্ধ স্মল r।
এবার আমাদের যে বড় পারদবিন্দুটা ছিল সেটা ভেঙেই তো ছোট পারদবিন্দুগুলো সৃষ্টি হয়েছে 27টা। তাহলে বড় পারদবিন্দুর যে আয়তন সেটা হবে 27টি ছোট পারদবিন্দুর আয়তনের সমান। অতএব আমরা লিখব যে প্রশ্নানুযায়ী 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান 27 × 4/3 পাই স্মল আর কিউব। এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল আর = 3r। এইটা সম্পর্ক আমরা বের করে রাখলাম। এবার বড় পারদবিন্দুর বিভব দেওয়া আছে, তাহলে আবার কি লিখব, ধরি বড় পারদবিন্দুর আধান সেটা হলো ক্যাপিটাল কিউ। অতএব বড় পারদবিন্দুর বিভব V = এটা কোনো ইউনিট দেওয়া আছে, বিভব দেওয়া আছে, তাহলে এসে পদ্ধতিতে করতে হবে কে ক্যাপিটাল কিউ বাই তার ব্যাসার্ধ। এটা দেওয়া আছে কত আমাদের 90 ভোল্ট কমন। এবার আমরা ছোট পারদবিন্দুর, এবার বড় পারদবিন্দুর আধান হলো এটা। এবার এই আধানটাই প্রত্যেকটা ছোট যে পারদবিন্দু হবে তার মধ্যে যাবে। এবার প্রত্যেকটা ছোট পারদবিন্দুতে আধান কত থাকবে, টোটাল আধান কিউ, তাহলে প্রত্যেকটাতে আধান কত থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রতিটি ছোট পারদবিন্দুর আধান সেটা কি হবে, সেটা হবে স্মল কিউ সমান ক্যাপিটাল কিউ বাই 27, তাই না। টোটাল কিউ আধান এটাই 27টা ছোটো ছোটো পারদবিন্দুর মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে হবে কিউ বাই 27। অতএব প্রতিটি ছোট পারদবিন্দুর বিভব, বিভব এটাকে বললাম ভি ড্যাশ কে স্মল কিউ বাই তার ব্যাসার্ধ। তাহলে এদিকে লিখছি এবার ভি ড্যাশ = কে, তো কে থাকলো, স্মল কিউ এর মান এটা ক্যাপিটাল কিউ বাই 27, আর আর এর মান কি হয় এখান থেকে বের করে নিই, স্মল আর এর মান ক্যাপিটাল আর বাই 3, এখানে বসিয়ে দেব ক্যাপিটাল আর বাই 3। তাহলে এটা সোজা করলে কি হবে, কে ক্যাপিটাল কিউ বাই আর, এই 27টা চলে আসবে নিচে ইন্টু 27, এই 3টা চলে যাবে উপরে। এবার কে ক্যাপিটাল কিউ বাই আর, এই যে কে ক্যাপিটাল কিউ বাই আর, এটা মানে কত 90, তাহলে এটা হয়ে গেল 90 × 3/27। এবার এটাকে এটা দিয়ে কেটে দেবো 9 দিয়ে এটাকে কেটে দেবো 10, তাহলে থাকলো 10 বিভব, তাহলে হবে ভোল্ট, 10 ভোল্ট। 10 ভোল্ট কোন অপশানে আছে, অপশান সি। এই গেল আমাদের 17 নম্বর কোশ্চেনের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। এরপরে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি বাকি পার্টগুলো আপলোড করে দেওয়ার। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।